ত্রিপুরায় আত্মসমর্পণ করে সাধারণ জীবনে ফিরে আসা এনএলএফটি ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা এবং এটিটিএফ অল ত্রিপুরা টাইগার ফোর্সের প্রাক্তন সদস্যদের ডাকা 72 ঘন্টা সড়ক ও রেল অবরোধ শুক্রবার সকাল 6টা থেকে শুরু হয়েছে। 2024 সালের 4 সেপ্টেম্বরে পুনর্বাসন চুক্তির পূর্ণ বাস্তবায়ন সহ একাধিক দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে পুনর্বাসন চুক্তির কার্যকর বাস্তবায়ন, তিপ্রাসা ল্যান্ড তিপ্রাসা প্রদেশ প্রশাসন রোমান লিপির স্বীকৃতি এবং তিপ্রাসা চুক্তি টিপিএ 2024-এর সমস্ত ধারা কার্যকর করা ইত্যাদি। অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আসাম আগরতলা জাতীয় সড়কের খোয়াইয়ের হাতাইক্তর তেরিয়ামুড়া সুবল সিং এলাকায় টায়ার চালিয়ে জাতীয় সড়কে অবরোধ করা হয়। সাথে মান্দিয়ের ভিকুদাস এলাকায় রেলপথ অবরোধ করা হয়, যার ফলে যান চলাচল ও রেল পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। উল্লেখ্য, আত্মসমর্পণকারী প্রাক্তন জঙ্গি সদস্যদের বিভিন্ন দাবি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে একাধিক দফায় আলোচনা হলেও এখনও কোনো চূড়ান্ত সমাধান বেরিয়ে আসেনি। বৃহস্পতিবার সচিবালয়ে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং আন্দোলনকারী প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও তাতে কোনো সমঝোতা না হয় অবরোধ প্রত্যাহার করা হয়নি। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, অবরোধ চলাকালীন অ্যাম্বুলেন্স, দমকল বাহিনী, পুলিশ এবং পরীক্ষার্থীদের যাতায়াতে কোনো বাধা দেওয়া হবে না। তারা সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছেন, কোনো রাজনৈতিক উস্কানিতে পা না দিয়ে আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে। ইতিমধ্যেই তাদের দাবিপত্র রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হয়েছে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন তারা। অবরোধের ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ যাত্রী, কর্মজীবী মানুষ ও পরিবহন চালকদের দুর্ভোগ বেড়েছে। পরিস্থিতির ওপর প্রশাসন কড়া নজর রাখছে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। আন্দোলনকারীদের আশা, কেন্দ্র ও রাজ্য সরকার দ্রুত তাদের দাবিগুলি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। 2024 4 সেপ্টেম্বর দিল্লি অ্যান্ড ত্রিপুরার সঙ্গে ট্রিপাইটেড একত, এই একতের মাধ্যমে কিছু এখানে কি বলবো, ওই আর্টিকেলগুলো যে পয়েন্টগুলা অ্যাভয়েড করে কিছু গভর্নমেন্ট এজেন্সিসরা প্রজেক্ট তৈরি করা হয়েছে। নাম্বার 1, এই প্রজেক্টের আমরা মানি না। আর আমাদের যে ক্যাডারগুলা স্লোলি স্ক্রিনিং প্রসেসিং চলছে, সেটা যেন দ্রুত হয়, তার জন্যই আমরা এই যে 72 ঘন্টার রাস্তা অবরোধ, আজকে 12 তারিখ, এই জায়গাটা হচ্ছে সুবল সিং। আমরা 72 ঘন্টা এই রুট অবরোধের ডাক দেওয়া হয়েছে। এখানে আমাদের এখানে সার দেওয়া হবে, অ্যাম্বুলেন্স, ডেড বডির গাড়ি, এক্সাম এবং যারা হেলথ ডিপার্টমেন্টে চাকরি করেন বা ফোর্স বা পুলিশ, ওনাদেরকে আমরা অ্যালাউ করা হবে, তাদের জন্য কোনো বাধা থাকবেন না। এবং আমরা চাই শান্তি সম্প্রীতি, আমরা চাই পিসফুলি ত্রিপুরা রাজ্যে কীভাবে উন্নয়নকে এগিয়ে নেওয়া যায়, তার জন্যই আমরা এই শান্তিভাবে পিসফুলভাবে আমরা আজকে এই রাস্তা অবরোধ করেছি। এখানে সবাইকে আমি অনুরোধ করব, ত্রিপুরাবাসীদেরকে অনুরোধ করব, এই রাস্তা অবরোধে কেউ এখানে রাজনৈতিকের চক্করে এসে যেন কোনো ভায়োলেন্স না করে, কোনো সমস্যা প্রবলেম স্ট্যান্ডিং না করে, সেটাই আমরা আহ্বান রাখবো।